ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বরাবরের মতো আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদ থেকে তোলা শাক ভাজি রেসিপি। আমি খুব সহজভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। ছাদ থেকে এই শাকগুলো উঠানো হয়েছে। এখানে আছে পুঁই শাক, লাউ শাক, অন্যান্য আরো কিছু শাক পাতা। শাকগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। এবার এগুলোকে ধুয়ে নেওয়া হবে। শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। এবার এই শাকের মধ্যে দেওয়া হচ্ছে লবণ। লবণ দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে দেওয়া হচ্ছে। নাড়তে নাড়তে আপনারা খেয়াল করবেন শাকগুলো একদম নেতিয়ে যাবে এবং এতগুলো শাক খুব অল্প পরিমাণের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদমই নেতিয়ে গেছে এবং অনেকটা অল্প পরিমাণের হয়ে গেছে। আর যে পানিটুকু বের হয়েছে তা শাক থেকে বের হয়েছে, কোনো প্রকার পানি অ্যাড করা হয় নাই। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পানিটুকু শুকিয়ে নিতে হবে। আর এই পানিটুকু শুকালেই শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানি শুকে গেছে আর খুবই সামান্য পানি আছে শাকের গায়ে গায়ে। এবার একটু নেড়ে দেওয়া হচ্ছে। এবার চুলা বন্ধ করে শাক ভাজি করা হবে। শাক ভাজি করার জন্য আরো একটি কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হচ্ছে। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা মরিচ কুচি। দেওয়ার পরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কালারটা বাদামি না হয়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনের কালার হালকা বাদামি হয়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা শাকগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই এ সময় মিডিয়াম করে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন শাক ভাজি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শাক ভাজি কিন্তু একদম হয়ে এসেছে। যেহেতু শাকগুলো সিদ্ধ করে নেওয়া তাই ভাজিটা একটু নরম নরমই হবে। এবার চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। শাক ভাজিগুলো একটি প্লেটের ওপর উঠিয়ে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন শাক ভাজির কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে নরম নরম করে শাক ভাজি তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এই শাক ভাজিটি বড়দের পাশাপাশি ছোটরাও অনেক মজা করে খেতে পারবে। আমাদের বাসায় এই রকম শাক ভাজি সবাই অনেক পছন্দ করে। ভিডিওটি ফলো করে আপনারাও এইভাবে শাক ভাজি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো সহজ কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।